জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আমি বলেছিলাম যে নির্বাক চলচ্চিত্র কিভাবে আঙুল বাঁকা করতে হয় এটা 11 দলীয় ঐক্য জোট দেখিয়েছে আমি ইনশাআল্লাহ। ওই যে বলেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না নির্বাচনের আগে গুপ্ত গুপ্ত, হ্যাঁ তো আপনারা জানেন বলেন তো অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট কে? অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি হচ্ছেন বিএনপির গুপ্ত এজেন্ট এবং অ্যাটর্নি জেনারেল তিনি তো তাকে গুপ্ত বলার সুযোগ নাই, তিনি তো প্রকাশ্য এজেন্ট, এই যে অ্যাটর্নি আইনমন্ত্রী। তো এই এজেন্টরা অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে প্রধান উপদেষ্টাকে জিম্মি করে তারা লন্ডনে নিয়ে গেছে এবং তাদের নিজেরই স্বীকারোক্তি যে ট্রফি দিয়ে এসেছে ডক্টর ইউনূস, কিন্তু দোষ দেওয়ার সময় বলে যে অন্তর্বর্তী সরকার হচ্ছে জামায়াত এবং এনসিপি, কিন্তু আসল মজুরা কিন্তু তারা খেয়েছে। তারা নির্বাচনের তারিখ ওখান থেকে নিয়ে এসেছে লন্ডন কনস্পিরেসিতে এবং এটার পরে বাংলাদেশে এসে তারা একটা নির্বাচন আয়োজন করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে 51% ভোট দিয়েছে আর গণভোটে ভোট করেছে কত পার্সেন্ট? 70% ভোটকে তারা এখন বলছে অস্বীকার করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যারা দুজনই দুইটা গণভোট দিয়েছিলেন, কিন্তু এখন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আমি বলেছিলাম যে নির্বাক চলচ্চিত্র, পরে দেখলাম যে ভোট ফুটেছে, কথা বলা শুরু করেছেন, ভালো, কিন্তু আপনার উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনি গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিতে বলেছেন, আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, তো আমরা বিশ্বাস করতে চাই যে আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, কিন্তু এখন তাহলে কেন এই গণভোট বাস্তবায়ন করছেন না? বিএনপির উদ্দেশ্যে শুধু আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি সোজা পথে না থাকেন, যদি সিরাতুল মুস্তাকিমকে আপনারা না মানেন, তাহলে কিভাবে আঙুল বাঁকা করতে হয় এটা আমাদের আজকে যে সংসদে তাদের যে একটা আপনাদেরকে সহযোগিতা করার মানসিকতা, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আঙুল যদি বাঁকা করতে হয় তাহলে 11 দলীয় ঐক্য জোট আঙুল বাঁকা করবে। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যদি আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করেন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন, তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাবে। অবশ্যই তাদের যে ঐতিহাসিক খাসলত, এখানে মুরব্বীরা আছেন তারা আরো ভালো জানেন, তাদের কিন্তু আঙুল বাঁকা না করলে তারা কথা শোনে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বলেছিল 90 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেব, তারা এসে দেয় নাই, নিজেদের অধীনে একটা নির্বাচন করেছে, পরে 25 মাস আন্দোলন করে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মাটিতে অর্জন করে তারপর তাদেরকে পদত্যাগে বাধ্য করে 96 সালে আরেকটা নির্বাচন হয়েছে। 2006 সালে তারা আবার ক্ষমতায় এসে এখানে লগি বৈঠক তাণ্ডব, যে আমরা বলি আওয়ামী লীগ লগি বৈঠক তাণ্ডব করেছে, কিন্তু এর আগে ঘটনা বলতে হবে না? আগের ঘটনা হচ্ছে তারা বিচারপতির বয়স বাড়িয়ে 65 থেকে 67 করে, কেন করেছিল এটা? নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার খায়েশ থেকে। এই কারণে আমি বলেছিলাম যে বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি। মানে বিএনপি যে রাস্তা দেখায় আওয়ামী লীগ ওটা সফলভাবে করে, কিন্তু বিএনপি নিজে পারে না। আমি বললাম যে আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, কথাটা বুঝে দেখেন। বিএনপিকে আমি বললাম যে আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, এটা তোদের খুশি হওয়ার কথা না? কেউ কি আওয়ামী লীগ হতে চায়? কোন মানুষ কি আওয়ামী লীগ হতে চায়? আমি বললাম আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, এরা যদি রাগ করে, তাই বলছে আপনারা কি সফল আওয়ামী লীগ হতে চান? নিশ্চিত তারা সফল আওয়ামী লীগ হতে চায়। এখন যে রাস্তা তারা দেখায় ওই রাস্তা কিন্তু আওয়ামী লীগ করে ফেলে। তাদের এক কোহিনুর ছিল না, এক পুলিশ, এরপর ওইটা তো ঠিক করে কাজ করতে পারে না, এরপর আওয়ামী লীগ আনলো কাকে? হারুনকে। যে যে কাজ বিএনপি করছে কিন্তু ঠিক মতো করতে পারে না, ওই একই কাজ আওয়ামী লীগ সফলভাবে করে দেখাইছে। এখন সফল আওয়ামী লীগের পরিণতি হয়েছে আজকে তারা ভারতের পুরো দল পলাতক। আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? বাংকার করবেন আর কি আরো যেন কি করতেছে, ট্যাঙ্ক বাংকার, কোনো কিছু করে লাভ নাই। যেদিক দিয়ে ঢুকবেন সেখানেও বাংলাদেশ, যেদিক দিয়ে বেরোবেন সেখানেও বাংলাদেশ। বাংলাদেশের মানুষের উপরে শিশির ভাই বলেছেন যে জনগণ হচ্ছে সংবিধানের বাপ, কাজে জনগণকে সংবিধান দেখাবেন না, জনগণকে হাইকোর্ট দেখাবেন না। বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এখানে সংবিধান সংস্কার করতে হবে, কাজে এই সংবিধান সংস্কার আমাদের করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করবো লাস্ট একটা কথা দিয়ে। ওই যে এক কবি বলেছেন যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না তো দেখা, আর যে সংবিধান আওয়ামী লীগের, যে সংবিধান বিএনপির, সেই সংবিধানের সাথে বাংলাদেশের জনগণের হয় না তো দেখা। কাজে এই সংবিধানকে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এই সংবিধানকে সংস্কার করতে হবে, বাতিল করতে হবে, এর কোনো অন্যথায় হবে না। এবং বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে সংবিধান ছুঁয়ে ফেলে দিতে হবে। এই সংবিধান এখন যে পার্থ সাহেব এত বড় বড় আস্ফালন করেন সংসদে বসে, আপনি নিজে বলেছেন মুনাফেক হবেন না। বিকালে এক আলোচক বলেছেন যে বিএনপির নাম এখন হয়ে গেছে বাংলাদেশ নাফরমান পার্টি। এই বাংলাদেশ নাফরমান পার্টি যদি না হতে চান তাহলে ভালোয় ভালোয় সোজা পথে আসেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করেন,
গণভোট বাস্তবায়ন করেন। আর যদি না করেন তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে কিভাবে আঙুল বাঁকা করতে হয় এটা 11 দলীয় ঐক্যজোট দেখিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। তারপর আসসালামু আলাইকুম।